সুরুচি সংঘে রূপ বদল। এবার সেখানে গঠিত হলো নতুন কমিটি। সম্পাদক করা হলো স্থানীয় বাসিন্দা এবং দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে, যে পদে এতদিন ছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। আমি রয়েছি সেক্রেটারি হিসেবে। স্বচ্ছ ভাবমূর্তির আছে এরকম লোকদের নিয়ে কমিটি করেছে। নিউ আলিপুরে সুরুচি সংঘের কমিটিতে এবার রূপ বদল। অরূপ আউট, সৌরভ ইন। এতদিন সুরুচি সংঘ মানেই ছিল বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। কিন্তু জমানা বদলের পর বদলে গেছে সুরুচির রুচি। এবার সেখানে গঠিত হলো নতুন কমিটি। সম্পাদক করা হলো স্থানীয় বাসিন্দা এবং দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে, যে পদে এতদিন ছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা, তো এটা একটা লোকজনের মধ্যে একটা ভীতি, তার সাথে সাথে একটা ক্ষোভ ছিল। সুরুচি সংঘটা নিউ আলিপুরের একটা এক্সটর্শন সেন্টার হয়ে গেছিল। সাধারণ মানুষের জন্য ওটা একটা ভীতির জায়গা হয়ে গেছিল। সেখানে বেডরুম ছিল 5 স্টার হোটেলের মতো, এবং মানুষের এটা অভিযোগ ছিল যে এখানে টলিউড ইন্ডাস্ট্রির সাথে জড়িত বিভিন্ন মহিলারা এখানে আসতেন। সুরুচি সংঘ আর অরূপ বিশ্বাস, তৃণমূল জমানায় এই দুটো ছিল সমার্থক। অরূপ বিশ্বাস ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা, আর তার ভাই স্বরূপ বিশ্বাস ছিলেন সম্পাদক। কিন্তু চৌঠা মে রাজ্যে পালাবদলের পর অনেক কিছুই বদলে গেছে। স্বরূপ বিশ্বাস আপাতত হাজতে, অরূপ বিশ্বাস ঋতব্রত তৃণমূলে। এই প্রেক্ষিতে বদলানো হলো ক্লাবের খোল নলছে। ক্লাবের প্রধান উপদেষ্টা করা হয়েছে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যকে। এলাকাবাসীর ক্ষোভ ছিল, সেই ক্ষোভের কারণে আজকে কিন্তু যখন স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়, অরূপ বিশ্বাসের উপরেও একাধিক মামলা চলছে, দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছুর। এখানকার মানুষের দাবি ছিল যে কমিটিটা চেঞ্জ করে যারা এখানে থাকেন, এখানকার বাসিন্দা, সেরকম লোকজনদের রেখে, পুরনো কমিটির থেকেও অনেকে রয়েছেন এখানে। তিনি দীর্ঘদিন ধরে ওই ক্লাবের সঙ্গে ছিলেন। তিনি তো এখন আবার ভালো তৃণমূলের সহসভাপতি। এগুলো আমাদের বিষয় নয়। সুরুচি সংঘ ফুটবল ক্লাবের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে, যা এতদিন ছিল স্বরূপ বিশ্বাসের হাতে। এবারও কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলবে সুরুচি সংঘ। রবিবারে লিগ শুরু হয়ে গেছে। এবার লিগে খেলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাব নামে পরিচিত ডায়মন্ড হারবার এফসি, খেলছে না ত্রিভূমি স্পোর্টিং ক্লাবও, যা সুজিত বসুর ক্লাব নামে সবাই জানে। সূত্রের খবর, সুরুচি সংঘের ফুটবল টিম তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ। ফুটবলারদের আইএফএ তে যে রেজিস্ট্রেশন করা হয় সেই কাজ বাকি। সেই কারণে আইএফএ কে চিঠি দিয়ে সুরুচি সংঘ জানিয়েছে তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না, দ্বিতীয় ম্যাচ থেকে তারা অংশ নেবে। আইএফএ সূত্রে খবর, সেক্ষেত্রে এই ক্লাবের পয়েন্ট কাটা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।